চাকরি করি মানসি হওয়ার শিক্ষা সবটাই শিখা যায়, অর্থ ইনকাম করিবার শিক্ষা সবটাই শিখা যায়, কিন্তু একটা মানুষ হওয়ার শিক্ষা কিন্তু সবটাই শিখা যায় না, সবটাই পাওয়া যায় না, সেটা কিন্তু অর্জন করির লাগে। এখনকার দিনত বর্তমান সময়কালত স্কুলের থাকি বা স্কুল শিক্ষকের থাকিও পুলিশের প্রয়োজন বেশি কেনে, মানসির থাকিও হসপিটালের বেডের প্রয়োজন বেশি, বা রুগীর থাকিও ডাক্তারের প্রয়োজন বেশি কেনে, আসামির থাকিও উকিলের প্রয়োজন বেশি কেনে। সব কিছুর মূল উদ্দেশ্য পিছনের কারণ হলো প্রধান হল শিক্ষা। তার কারণ শিক্ষার প্রতি মানসি যতটা গুরুত্ব কম দেয় ততটাই বেশি এগুলা জিনিসের প্রয়োজন পড়ে। আজকে যদি আমার বাচ্চা কাচ্চা বা আমরা যদি ভালো করে শিক্ষা যদি শিক্ষিত হই বা সঠিক শিক্ষা যদি আমার ভিতর থাকে, তাহলে কিন্তু সবগুলা জিনিসে আমার খুব চাহিদা কম পড়বে। স্বাভাবিক ক্ষেত্র দেখি না কেন আমরা আজকালকার বাচ্চা কাচ্চা বেশিরভাগ কিন্তু আমরা যে চাকরিজীবীর জন্য যে তৈরি করি, বেশিরভাগ ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার এগুলার প্রয়োজন বেশি আছে। তার সমস্ত জিনিসগুলোর প্রতি চাহিদা হওয়ার বা প্রয়োজন পড়ার বিশেষ কারণ হলে আমার ভুল মানে শিক্ষার প্রতি বিশেষ কারণ হলে আমার শিক্ষার প্রতি জোর না দেওয়া। ধরো আজকে যদি একটা বাচ্চা সঠিক শিক্ষায় শিক্ষিত হয়, যদি ভালো করে বই পড়ে সবাই যদি সম্পূর্ণ জ্ঞান যদি ভালোভাবে যদি লাভ করি পায় শিক্ষা, তাহলে অবশ্যই দেখবেন যে ওর শিক্ষার প্রথমত শরীর কি জিনিস, শরীরের কি চাহিদা থাকে, শরীরের কি প্রয়োজন আছে, কোন সময় কি আছে, অবশ্যই কিন্তু সেই বিষয়গুলো সঠিকভাবে অবগত হলে গায়। কারণ শিক্ষাটা সব কিছুই শিখায়। কারণ শিক্ষা দিয়ে ডাক্তার হয়, শিক্ষা দিয়ে ইঞ্জিনিয়ার হয়, শিক্ষা দিয়ে উকিল হয়, শিক্ষা দিয়ে পুলিশ হয়, শিক্ষা দিয়ে ব্যারিস্টার হয়। শিক্ষা তাকে শিখিয়েই কিন্তু সবাই সবকিছু পদক যায়। তো শিক্ষা যদি সাধারণ মানুষ যদি সবাই সেই রকম শিক্ষার প্রতি যদি গুরুত্ব দেয়, তাহলে কিন্তু এই সমস্ত জিনিসগুলোর কিন্তু প্রয়োজন খুব একটা বেশি মনে হয় না পড়িবে। কারণ আজকে মানুষ ছোট্ট মোটো একটা বাড়ির ঝগড়া না গেলেও ডাঙাডাঙি না গেলেও আবার পুলিশ থানা যায় কেস করিবার, কিন্তু কেস সম্বন্ধে বা আইন সম্বন্ধে কিন্তু আমার অবগত নাই, আমরা জানি না, কিন্তু আমরা এফআইআর লেখিবার যাই, বা কেসটা লেখার পরে যে আমার কি হবে বা যার নামে লিখে দিচ্ছি তার কি হবে সেরকম কিন্তু আমরা জানি না। এমনও হাজার হাজার আসামি আছে যা দোষ করে নাই, কিন্তু বছরকে বছর দিনকে দিন কোর্টের ঘানি টানি ধরছে, উকিল পাশত বেড়াইতে আছে। তো তার মূল পিছন কারণ হল শিক্ষা। কারণ যখন আমরা সেই শিক্ষাটা লাভ করিবার পাবো যে কোনো একটা ঝামেলা লাগলে কেমন করে এটা সমাধান করার দরকার আছে বা এর উদ্যোগ এলে কি হবে, তখন কিন্তু আমরা এটা নিয়ে সমানভাবে আমরা কিন্তু বিবেচিত থাকিব। সবাই কিন্তু যখন জানকারি থাকিবে যে মোক একটা কেস করিবার গেলে মোর কি হইতে পারে বা মোর কি ক্ষয়ক্ষতি হইতে পারে, তখন কিন্তু সবাই কিন্তু সেই আওতাতে থাকিবে। তারপরে বেশি খাইলে কি হবে, কম খাইলে কি হবে, এটা খাইলে কি হবে, ওটা খাইলে, এগুলো কিন্তু সব কিন্তু শিক্ষার মাধ্যমে কিন্তু সবাই জানিয়ে পায়। কারণ ওই শিক্ষা থাকিয়ে ডাক্তার বাক্তার সবাই কিন্তু তৈরি হয়। তো প্রধান যদি আমাক ভালোভাবে চলিবার দরকার হয়, তার জন্য আমাক সঠিকভাবে শিক্ষার প্রতি প্রধান গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে। তো শিক্ষা খালি বই পড়া সার্টিফিকেট ঝুলা নয়। শিক্ষা মানে হলো জীবন চলার যে প্রধান যে আমাক প্রয়োজনীয়তা, আমাক যে শারীরিক শিক্ষা হোক, শরীর চর্চা হোক, বা আমার দৈনন্দিন প্রয়োজনের শিক্ষা হোক, সব ধরনের শিক্ষার কিন্তু আমার অবশ্যই প্রয়োজন আছে। সেই সাথে শাসন, মানে মোট কথা সমস্ত জিনিস যদি সেই গুরুজন থাকি চালু করি, স্কুল শিক্ষক বা মানে স্কুল থাকি বা চালু করি, বা স্বাভাবিক গুরুজন বা গার্জিয়ান বা সমাজ সঠিকভাবে যদি একটা শিক্ষার প্রতি গুরুত্ব দেয়, তাহলে কিন্তু সমাজত অনেকটা দ্বন্দ্ব কলহ রোগ ব্যাধি থেকে কিন্তু একটা মুক্তির আশঙ্কা পাওয়া যাবে। মানে ভালো একটা সমাজের প্রতি লক্ষ্য আমরা দেখিবার পাবো। কারণ সব জিনিসে আজকে আমরা মানুষ বেশিরভাগ চলে যাওয়া হচ্ছে হলো লোভবোধ। ফোকাস এমন একটা সময়ত আসে গেছি যে মেন ফোকাস হইলে আমার স্ট্যাটাস, মেন ফোকাস হইলে আমার অর্থ। মোট কথা অর্থের উপর ডিপেন্ড করি বর্তমান সমাজ চলে, বর্তমান মানুষই আমরা চলি।
সবার ঊর্ধ্বে টাকা, তার কারণ সবার ঊর্ধ্বে টাকার প্রয়োজন হলে কর্ম দরকার আছে, কর্ম করে গেলে ভালো চাকরি, স্যালারির প্রয়োজন আছে, তার জন্য স্ট্যাটাস মেনটেন করার দরকার আছে, তার জন্য আমরা ব্যয়বহুল চলির পামো, মানুষক দেখারও পামো। তো সেই জিনিসের প্রতি যে একটা মানে মানুষের যে একটা লক্ষ্য চলে গেছে এরকম না। শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো ডেভেলপ হওয়া। তো শিক্ষার প্রধান উদ্দেশ্য ডেভেলপ হওয়া নয়, শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো জীবন চলার সঠিক নিয়ম নীতি শিক্ষা। তো সেই হিসেবে যদি শিক্ষার প্রতি আমরা সবাই জোর দেই বা সেই আসল শিক্ষার প্রতি যদি সবাই গুরুত্ব দেই, তাহলে অবশ্যই সমাজও ভালো হবে বা সমাজও এই ধরনের খারাপ দিকও থাকিও মানুষ বিরত থাকিবে, দন ঝগড়া তো থাকি মানুষ বিরত থাকিবে, বা সাথে হসপিটাল বা ডাক্তার উকিলের প্রয়োজনটা মানুষও একটু কম পড়িবে যখন মানুষ চাহিদাটা বা প্রয়োজন সব জিনিস সম্বন্ধে অবগত থাকিবে। সাথে সাথে শারীর শিক্ষা প্লাস গুরুজন বা গার্জিয়ান শাসন সব জিনিসের প্রতি গুরুত্ব দেওয়ার দরকার আছে। কারণ সব শিক্ষা স্কুল কলেজত বা বইত পাওয়া যায় না। কিছু কিছু শিক্ষা যেমন মানুষত্ব হওয়ার প্রধান শিক্ষা, সেটা কিন্তু গুরুজন গার্জিয়ান সমাজ এগুলাই কিন্তু সেই শিক্ষাটা দেয়, বা পাড়া প্রতিবেশী। তো সেই শিক্ষাটা থাকি আমরা বিরত থাকি ধরছি, আমরা বেশিরভাগ লেখাপড়া বই পড়া মানে সেই শিক্ষার প্রতি বেশি ধ্যান দিয়ে তো ফেলে দিচ্ছি। কিন্তু সেই শিক্ষার যে সঠিকভাবে যে একটা শিক্ষার প্রয়োজন আছে, যেমন এখন আমরা শিশু শিক্ষা বই পড়ছি, শিশু শিক্ষাতে অনেক ধরনের জ্ঞানের কথাবার্তা বা সার্বভৌমিত্ব যে অনেক কিছু জিনিস বিষয় ছিল, সেগুলো কিন্তু বর্তমান কালের জগৎ কিন্তু ওইরকম শাসন না আসি হচ্ছে না, শিক্ষা হওয়া হচ্ছে সেরকম। তো তার ফলে যে সমাজ একটা কোয়া যায় কি উন্নতি তো কোয়া যায় অবশ্যই, কিন্তু অধপতনের দিকেও যে যাওয়া হচ্ছে সেটাও একটা কিন্তু কোয়া যাবে। চাকরি করি মানসি হওয়ার শিক্ষা সবটাই শিখা যায়, অর্থ ইনকাম করিবার শিক্ষা সবটাই শিখা যায়, কিন্তু একটা মানুষ হওয়ার শিক্ষা কিন্তু সবটাই শিখা যায় না, সবটাই পাওয়া যায় না। সেটা কিন্তু অর্জন করির লাগে বা কাউকে বা মানুষও এটা কাহু অনুভূতি করির পায় বা কাউকে করে দেওয়ার লাগে, বাচ্চা কাচ্চা যদি অজ্ঞাত থাকে। তো সেই শিক্ষার প্রতিও আমাকে একটু ফোকাস দেওয়ার লাগবে, ধ্যান দেওয়ার লাগবে। তো মোর প্রধান বিষয় হল শিক্ষার উপর জোর দেওয়া, কারণ শিক্ষার উপর জোর দিলে আমরা সমস্ত বিষয়ে কিন্তু আমরা অবগত থাকি পাবো। এই উদ্দেশ্য নিয়ে মোর ভিডিওটা বানা। তো দণ্ডবোধ দর্শক বন্ধুরা, মই ব্রাইট ভবন, মোর কথাগুলো যদি তোমাকে ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেন। আর যদি তোমরা নতুন ভিডিও দেখে দিচ্ছেন তাহলে অবশ্যই মোর পেজটা ফলো করেন। আর যদি ইউটিউবে দেখেছেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। ভালো থাকেন, চলো টাটা।